প্রথম মনে পড়ছে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই সমাধিতে শুয়ে আছেন, গণতন্ত্রের প্রবক্তা এবং রিভল্টের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যে যুদ্ধের সূচনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা এই তরুণ দলের 30তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে আরও স্মরণ করছি গণতন্ত্রের মা, আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বারবার আন্দোলন করে ফ্যাসিস্ট হটিয়ে এবং স্বৈরাচার হটিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা আজকের দিনে বাংলাদেশের তারুণ্যের অহংকার, হাজার মাইল দূরে থেকে যিনি তরুণ সমাজকে উজ্জীবিত করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মূল চালিকা শক্তিকে উজ্জীবিত করে থাকেন, সেটা হলো আমাদের দেশনায়ক তারেক রহমানকে। তার হাতে গড়া এই তরুণ দল অন্যান্য বিএনপির সহযোগী সংগঠনের মতোই এগিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, ময়মনসিংহ মহানগর কমিটি নেওয়ার পর থেকে তরুণ দলকে বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রাম মহল্লায় আমরা তরুণদের মধ্যে 31 দফা, তারেক জিয়া ঘোষিত 31 দফা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তি হবে ইনশাআল্লাহ। আমরা জানি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত 31 দফার মধ্যেই গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা লুকায়িত রয়েছে। তাই এই তার ঘোষিত 31 দফাকে যত বেশি প্রমোট করতে পারবো ইনশাআল্লাহ, ভবিষ্যতের জন্য আমাদের গণতন্ত্র তত মজবুত হবে। এবং তারুণ্যের অহংকার, দেশনায়ক তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে। তারুণ্যের সেই স্লোগানটিকে নিয়ে আমরা তরুণদের মাঝে আমরা যাব। আমরা বলবো যে আমরা ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি, এটা বাদক মুক্ত একটা শক্তি, এখানে পেশি মুক্ত একটা শক্তি এবং ফেসিবাদ মুক্ত একটা শক্তি। তোমরা আমাদের প্ল্যাটফর্মে আসো এবং বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণে তোমরা অংশগ্রহণ করো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।